সুবহানাল্লাহ। সেই সঙ্গে আল্লাহ তাআলা আরেকটা কথা বলতেছেন, ওয়ালা ইন কাফারতুম, এই যে এত সমস্ত নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাকে দান করলাম, এত সমস্ত নিয়ামত পাওয়ার পর যদি তুমি আমার কৃতজ্ঞতা আদায় না করো, কুফরি করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখো আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় শক্ত। এইজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তার নিয়ামত রাজির কথা স্মরণ করায় দিতেছেন। ছোট্টবেলা থেকে নিয়ে এখন অবধি আমি আল্লাহ তাআলা যত নিয়ামত রাজি তোমাকে দান করলাম, এত নিয়ামত পাওয়ার পর তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তা আমি আল্লাহ তাআলা তোমার জন্য এমন কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি, পৃথিবীর কোনো মানুষ এই শাস্তির কল্পনা করতে পারবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে হবে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সমস্ত নিয়ামত দান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করার পিছনে একটা উদ্দেশ্য আছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, ইবাদতের জন্য তৈরি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত নিয়ামত রাজি পাওয়ার পর যদি আমি আপনি নিয়ামতের শুকরিয়া আদায় না করি, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এজন্য আল্লাহকে পাওয়ার দরকার আছে না নাই ভাই? আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাওয়ার অন্যতম একটা মাধ্যম বলে দিচ্ছেন। শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকে পাওয়ার অন্যতম মাধ্যম বলে দিচ্ছেন। হে পৃথিবীর মানুষ, আল্লাহ তার রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, নবী হে, আপনি গোটা পৃথিবীর মানুষকে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার আনুগত্য করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলতেছেন, হে পৃথিবীর মানুষ সকল, তোমরা তো আল্লাহকে পাওয়ার জন্যই এত সমস্ত ইবাদত করতেছো, নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, যাকাত দিতেছো, তাসবিহ তাহলিল সব যত নেক আমল করতেছো, সমস্ত নেক আমলের একটাই মাত্র উদ্দেশ্য যে তোমরা যেন আল্লাহ তাআলাকে পেয়ে যাও। আর আল্লাহ তাআলা তাকে পাওয়ার অন্যতম একটা মাধ্যম বলে দিচ্ছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে মানুষ সকল, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমাকে ভালোবাসো। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার পবিত্র কালাম থেকে বোঝা গেল আল্লাহকে পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘোষণা দিতেছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে ব্যক্তি আমার নবীকে ভালোবাসবে, অটোমেটিক আমি আল্লাহ তাআলার ভালোবাসা যে সে পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, শুধু এতটুকুতেই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যারা আমার নবীর ইতাআত করবেন, যারা আমার নবীর আনুগত্য করবেন, যারা আমার নবীকে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পাওয়ার একটা মাধ্যম বলে দিচ্ছেন যে আমাকে যদি কেউ পেতে চায় তাহলে যেন আমার রাসূলের ইত্তেবা করে, তাহলে যেন আমার রাসূলের অনুসরণ করে, অনুকরণ করেন। এখন আসি, কেন আমরা রাসূলের অনুসরণ করব? কেন আমরা রাসূলের ইত্তেবা করব? কেন আমরা রাসূলের সুন্নাহের উপর অনুকরণ করে চলব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমাদের নিকট সবথেকে প্রিয় বস্তু আমি যতক্ষণ পর্যন্ত হতে পারবো না, অর্থাৎ তোমাদের স্ত্রী সন্তান, তোমাদের পিতামাতা, এমনকি পৃথিবীর সমস্ত প্রিয় বস্তু থেকে আমি নবী যতক্ষণ পর্যন্ত তোমাদের নিকট প্রিয় হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একদিকে আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলতেছেন, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে আমার রাসূলের ইত্তেবা করো, রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো, আমার রাসূলকে ভালোবাসো। আরেকদিকে আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা যদি কেউ পরিপূর্ণ মুমিন হতে চাও তাহলে পৃথিবীর সমস্ত কিছু থেকে আমাকে বেশি মহব্বত করতে হবে, তাহলে পরিপূর্ণ মুমিন হতে পারবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের 40তম বছরের নবুয়তের দায়িত্ব পাওয়ার পর স্রষ্টা এবং সৃষ্টির মাঝে গভীর ও নিবিড় সম্পর্ক স্থাপনের লক্ষ্যে মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে ঘোষণা করতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস ওয়াহিদুল্লাহ ওয়াবুদুল্লাহ, হে মানুষ সকল, তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহর প্রতি ঈমান আনো, তোমাদের জন্য এই এই নিয়ামত রয়েছে। কিন্তু মক্কার যুবকেরা সেদিন ইট পাথর নিক্ষেপের মাধ্যমে জবাব দিয়েছিল। জবাবে নবী আমার আবিচ্ছুত কণ্ঠে সেদিন বলেছিলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আয় আল্লাহ আপনি আমার কওমকে হেদায়েত দেন, আল্লাহ আমার কওমকে মাফ করে দেন, তারা তো আমাকে চেনে না, তারা তো আমাকে জানে না। শুধু এতটুকুতেই শেষ নয়, তায়েফের ওই রক্তাক্ত ভূমি যা বুক ফাটা করুন আর্তনাদ করেন, যেখান থেকে প্রত্যাবর্তনের সময় জালিমদের পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে পাথরের কোলে ঢলে পড়েন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে জিবরাইল আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন। আপনি অনুমতি দিলেন মুহূর্তের মধ্যেই তায়েফবাসীকে আমি পাথর চাপা করে দেব। কিন্তু আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি বলেছেন, ভাই জিবরাইল, আমি এই পৃথিবীতে আগমন করেছি রহমত নিয়ে, গজব নিয়ে নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে, কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জীবনী পার করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশে যখন মদিনায় গমন করলেন, মদিনার পরবর্তী স্লোগান হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উকতুলুল কুফফার লিইলাই কালিমাতিল্লাহ। পরিচালনা করলেন বদর, উহুদ ও জামদারের মতো বড় বড় জিহাদি কাফেলা। সেই উহুদের কথা মনে পড়লেন, হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরকম ইত্তেবা করেছেন, কিরকম অনুসরণ করেছেন, আল্লাহর রাসূলকে কিরকম ভালোবেসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গেছেন, উহুদ যুদ্ধ চলতেছেন, উহুদের ময়দানে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে এমন একটা পর্যায়ে ঘোষণা আসলো, মদিনার অলিতে গলিতে কে যেন হেঁটে যাচ্ছেন,
কে যেন হেঁটে যাচ্ছে আর বলতেছে কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। কুতিলা মুহাম্মদ, যখন এই আওয়াজ হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আসলো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নতুন বিবাহ করেছেন, বিবির সঙ্গে রাত্রি যাপন করেছেন। গোসল করতে যাবেন, গোসলের লোটা এরকম হাতে নিয়েছেন, মাথায় পানি ঢালবেন। এমন তো অবস্থায় মুয়াজ্জিন ডাক দিতেছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কে আছো জিহাদের ময়দানে যেতে হবে, কে আছো জিহাদের ময়দানে যেতে হবে, কারণ তোমার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে নাই, তাকে হত্যা করা হয়েছে। কে আছো হাইয়া আলাল জিহাদ, আল্লাহর জন্য জিহাদে বের হয়ে পড়ো। হযরত হানজালা মাথায় পানি ঢালবেন, এমন তো অবস্থায় খবর এসেছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। তিনি ওই অবস্থায় বের হয়েছেন। বিবি পিছন থেকে ডাকতেছেন, স্বামী হে কোথায় যাচ্ছেন? বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি তুমি শোনো নাই, ওই যে মুয়াজ্জিন ডাক দিয়ে যাচ্ছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে কে যেন শহীদ করে বসেছে আর জিহাদের জন্য ডাক দিয়ে যাচ্ছে। আমি কি করে এখানে আর গোসল করতে পারি? বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী হে আপনি অবশ্যই জিহাদে যাবেন, কারণ আপনার থেকে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বেশি ভালোবাসি। আমি আপনাকে জিহাদে যাওয়ার জন্য আটকাবো না, কিন্তু আপনার বদন তো নাপাক, আপনার শরীর তো নাপাক, আপনি এই অবস্থায় কেন যাবেন? আপনি কমপক্ষে গোসলটা করে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, বিবি হে কিসের গোসলের কথা বলতেছো? তুমি কি শোনো নাই মদিনার অলিতে ডাক দিয়ে যাচ্ছে, কুতিলা মুহাম্মদ, আমার নবীকে হত্যা করা হয়েছে, আমার নবীকে কতল করা হয়েছে, আর তুমি কোন গোসলের কথা বলতেছো? তুমি কোন গোসলের কথা বলতেছো? এই গোসল যদি এখন আমি করি তাহলে আমার নিজের জন্য গোসল হবে, আর এই অবস্থায় যদি আমি বের হয়ে যাই তাহলে এটা আমার রাসূলের জন্য হবে, কাজে আমি গোসল করার সময় নাই। বিবি হে ঘর থেকে আমার তরবারিটা নিয়ে আসো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে দৌড় দিয়েছেন জিহাদের ময়দান। জিহাদের ময়দানে নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ করতে করতে কাফেরদের ভিড়ে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছেন। শাহাদাত বরণ করার পর সমস্ত সাহাবার লাশ যখন স্তূপ করা হচ্ছে, সমস্ত লাশের স্তূপ যখন করা হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন, হে সাহাবারা, সমস্ত লাশের স্তূপ এক জায়গায় করো। এক জায়গায় করার পর তাদেরকে তোমরা গোসল দিবা না, কারণ শহীদ যারা হয়, আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে, তাদেরকে গোসল দিতে হয় না। তারা ওই অবস্থায় কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান চালু করবেন, ওই সময় শহীদরা যেন আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিতে পারে, আয় আল্লাহ, পৃথিবীতে আপনার নবীর মহব্বতে, আপনার দ্বীনের মহব্বতে, আপনার দ্বীনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার জীবন দিয়েছি, আমি আমার জীবনের সর্বস্ব বিলীন করে আমি আপনার দ্বীনকে আপনার জমিনে বাস্তবায়ন করার জন্য আমি আমার জীবন দিয়ে রক্তাক্ত শরীর নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা শহীদ হয় তারা মরে না, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মরে না। শাহাদাতের যে মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, যে যারা শহীদ হবে, আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করবে, তারা মরার সাথে সাথে, তারা শহীদ হওয়ার সাথে সাথে যখন তাদেরকে কবরে রাখা হবে, কবরে রাখার সাথে সাথে জান্নাতের নাজ নিয়ামত তারা পেতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
হয়তো তোমার দেহ খুঁজে পাবে না কো কাফন, হয়তো তোমার দেহের কোথাও হবে না কো দাফন, হয়তো তোমার দেহ খুঁজে পাবে না কো কাফন, হয়তো বা দেহের কোথাও হবে না কো দাফন। ওরে কঙ্কাল দেশে থাকবি পরে মাঠে পথে প্রান্তরে, তবু তুই চল 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 রে মুসলমান, মাথায় আজ কাফন বেঁধে নাও, জিহাদের দামামা বাজাও, মাথায় আজ কাফন বেঁধে নাও, জিহাদের দামামা বাজাও, শহীদের কাফেলাতে যাও, জনমের বিদায় নিতে যাও। হয়তো বা এ দেহ খুঁজে পাবে না কো কাফন, হয়তো বা এ দেহের কোথাও হবে না কো দাফন। ওরে কঙ্কাল দেশে থাকবি পরে মাঠে পথে প্রান্তরে, তবু তুই চল 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 রে রণাঙ্গন, মাথায় আজ কাফন বেঁধে নাও, জিহাদের দামামা বাজাও, শহীদের কাফেলাতে যাও, শহীদের কাফেলাতে যাও, জনমের বিদায় নিয়ে নাও। সবাই শাহাদাতের জন্য প্রস্তুত তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বহির প্রকাশ বলতেছিলাম। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাতের পেয়ালা পান করেছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলাম তিনি শাহাদাতের মর্যাদা পেয়েছেন। তিনি যখন শাহাদাত বরণ করেছেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাফেরদের ভিতরে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছেন। শহীদ হওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্ত শহীদদের লাশ একত্রিত করলেন, সবাইকে দাফন করবেন, এমন তো অবস্থায় কে যেন একদম দৌড়ে আসতেছে, একজন যুবতী মহিলা ডাক দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাঁড়ান, একটু দাঁড়ান। আপনার প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাপাক বদন নিয়ে যখনই শুনেছে কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই শুনেছে যে আপনি শহীদ হয়েছেন, আপনাকে শহীদ করা হয়েছে, তিনি ঠিক থাকতে পারেন নাই। তিনি ঘর থেকে বের হয়ে নাঙ্গা তলোয়ার নিয়ে সেই নাপাক শরীর নিয়ে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছেন। কাজেই অন্যান্য লাশকে যদি গোসল করাও হয়, গোসল করা নাও হয়, তারপরও আমার হানজালাকে যেন গোসল করানো হয়, কেননা আমার হানজালার শরীর তো নাপাক। সমস্ত সাহাবায়ে কিরামকে খবর দিলেন, হ্যাঁ সাহাবারা, সবাই যাও, হানজালার লাশ কোথায় আছে খুঁজে নিয়ে আসুন। সমস্ত সাহাবারা হানজালার লাশ খুঁজতেছে, খুঁজতে খুঁজতে সবাই হয়রান পেরেশান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত উহুদ পাহাড় তছনছ করে খুঁজলাম, কোথাও কোনো হানজালার লাশ পেলাম না, কোথাও কোনো হাদিস পেলাম না। এদিকে আল্লাহর রাসূল পেরেশান হয়ে গিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতেছেন, নাপাক বদনে জিহাদে অংশগ্রহণ করার কারণে আল্লাহ তাআলা বুঝি অসন্তুষ্ট হয়ে গেলেন। পেরেশান অবস্থা, আল্লাহর রাসূল ছোটাছুটি করতেছেন। এদিকে হযরত জিবরিল আমিন আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পেরেশান হতে হবে না। আপনি দুনিয়ার চতুর্দিকে খুঁজতেছেন, জমিনের চতুর্পাশে হানজালাকে খুঁজতেছেন, কিন্তু হানজালার লাশ দুনিয়ার পৃথিবীর কোথাও নাই, কোথাও খুঁজে পাবেন না।
কারণ হানজালার লাশ, হানজালাকে আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেছেন, হানজালার ঈমান, আপনার প্রতি হানজালার এত পরিমাণ ভালোবাসা, এত পরিমাণ মহাব্বত, এই মহাব্বতের কারণে হানজালা গোসলটুকু পর্যন্ত করেন নাই, না করে যখনই শুনেছে কুতিলা মুহাম্মদ, ওই সময় সে নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেছে। আর এই শাহাদাতটা আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দনীয় হয়ে গিয়েছে যে আল্লাহ তাআলা ওই হানজালার গোসলের ব্যবস্থা নিজ জিম্মাদারিতে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি পানি দিয়ে তিনি আসমানের মধ্যে তার গোসলের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো নবী প্রেমের বহিঃপ্রকাশ। যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আল্লাহ তাআলা তাদেরকে এভাবেই সম্মানিত করেন। আর এক হাদিসে আসছেন, হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, কিছুক্ষণ পর দেখলাম কিছু দূরে একটা লাশ পড়ে আছে, যেই লাশটার গা থেকে জান্নাতি ঘ্রাণ আসতেছে এবং তার চুল দাড়ি মোবারক বেয়ে বেয়ে জান্নাতের পানি টপ 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 করে পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাছে গিয়ে দেখে আর এটা আর কেউ নয়, এটা আল্লাহর নবীর বিশ্ব আশিক, আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম বলেছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার রাসূলের ইত্তিবা করো, অনুসরণ করো, ভালোবাসো। এদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে সবথেকে বেশি ভালোবাসবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা কিরকম ভালোবেসেছেন। একদম ছোট্ট সাহাবা থেকে যদি দেখি আমরা, ছোট্ট সাহাবা হযরত তালহা বিন বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদম ছোট্ট মানুষ, যেরকম আজকে ছোট্ট ছোট্ট ছেলেরা আপনাদের সঙ্গে ওয়াজ শোনার জন্য আসছে, এরকম ছোট্ট ছোট্ট সাহাবারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতো নসিহত শোনার জন্য। তো ছোট্ট মানুষ হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোট্ট মানুষ, তার বাবা বলার সঙ্গে এসেছেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে নসিহত করলেন। সমস্ত সাহাবায়ে কেরামকে নসিহত করতেছেন, নসিহত করা শেষ হয়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরাম চলে যাচ্ছে। সমস্ত সাহাবায়ে কেরাম যখন চলে যাচ্ছেন, ছোট্ট সাহাবী হযরত তালহা, বয়স 6 কিংবা 7 বছর হবে, ছোট্ট একটা মানুষ, তিনি বসে আছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আছে। সমস্ত সাহাবারা চলে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে ডাক দিয়ে বলতেছেন, তালহা কি ব্যাপার? সবাই তো চলে যাচ্ছে, ওই যে তোমার বাবা তিনিও উঠে চলে যাচ্ছে, তুমি বসে আছো কেন? তিনি ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছোট্ট মানুষ, কিন্তু আমি আপনাকে অনেক বেশি মহব্বত করি, অনেক বেশি ভালোবাসি। আমি চাই সমস্ত সাহাবায়ে কেরামকে যেরকম আপনি নসিহত করলেন, সমস্ত সাহাবায়ে কেরামকে যেরকম আপনি নসিহত করলেন, আমি ছোট্ট মানুষ, আমাকেও আপনি একটা নসিহত করেন। সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা নসিহত করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঈমান পরীক্ষা করার জন্য বলতেছেন, তালহা, ওই যে দেখো তোমার বাবা বের হয়ে যাচ্ছে, এই যে তোমার কোমরের যেই ছোট্ট খঞ্জরটা আছে, সেই ছোট্ট খঞ্জরটা নিয়ে তোমার বাবার গলা থেকে, তার গর্দান থেকে তার গলাটা তুমি আলাদা করে নিয়ে আমার কাছে চলে আসো। ছোট্ট সাহাবী, বয়স 7 কিংবা 8 বছর বয়স, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মহব্বত, পিতার মহব্বত বেশি নাকি রাসূলের মহব্বত তার অন্তরে বেশি, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাসূল থেকে এই কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তুমি যাও তোমার পিতাকে হত্যা করে তার কল্লা আমার কাছে নিয়ে আসো,
তিনি আর কোনো দিকে তাকালেন না, কোনো দিকে ভ্রুক্ষেপ করলেন না। না করে ছোট্ট সাহাবী একথা মনের ভেতরে একটা বারের জন্য ফিকিরে আনলেন না, আমি কাকে মারার জন্য যাচ্ছি, আমি তো যাকে মারার জন্য যাচ্ছি তিনি তো আমার জন্মদাতা পিতা, সেই কথাটাও তার ফিকিরে আনলেন না। ফিকিরে না এনে তিনি দৌড় দিয়েছেন তার পিতাকে হত্যা করার জন্য। আল্লাহ রাসূল মুস্কি হাসতেছেন, বলতেছেন, তালহা থামো থামো, ঠিক আছে, তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো, তুমি এদিকে আসো, তুমি এখানে বসো। ছোট্ট সাহাবী, তার জন্য নসিহত ছিল শুধু এতটুকু, তার জন্য শেষ নসিহত ছিল এতটুকু যে আল্লাহ রাসূল তাকে বলেছে তোমার পিতাকে হত্যা করতে যাও, সে গিয়েছে, আল্লাহ রাসূল তাকে বাধা দিয়েছে, এতটুকু নসিহত। ছোট্ট মানুষ তালহা বিন বারাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শেষ নসিহত মানলেন। এই শেষ নসিহত, এটাই তার জীবনের শেষ নসিহত। কিছুদিন যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই ছোট্ট আশিক, আপনাকে যে সবথেকে বেশি ভালোবাসে, ছোট্ট আশিক হযরত তালহা, সে অনেক অসুস্থ, সে মুমূর্ষ অবস্থায়, জানি না সে বাঁচবে কি বাঁচবে না, আপনি যদি তাকে একটু দেখতে যেতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট মানুষ, মদিনা থেকে দূরে তার বাড়ি, তাকে দেখার জন্য বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার জন্য গিয়েছেন। গিয়ে দেখেন আশিকের অবস্থা বেশি ভালো না, আশিক অনেক অসুস্থ, দেখে মনে হচ্ছে বেশি দিন বাঁচবে না। তালহার আব্বাকে ডাক দিল, বরাত, আমার আশিকের অবস্থা বেশি ভালো দেখতেছি না, যদি এমনটা হয়, আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে সে যদি মারা যায়, তাহলে আমাকে খবর দিবা, আমি নবী স্বয়ং এসে আমার আশিকের কবর খনন করব, আমি নিজে এসে তাকে কবরে নিজে শোয়াবো, আমি নিজে এসে তাকে দাফন কাজ সম্পন্ন করব, তার জন্য দোয়া করব। এদিকে একদিন খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই ছোট্ট আশিক আর পৃথিবীতে নাই, আজ কয়েকদিন হলো সে মারা গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বড় আফসোস করলেন, তার আব্বাকে ডাকলেন, বরার, তোমাকে না আমি বলেছি আমার এই ছোট্ট আশিক, আমার এই ছোট্ট সাহাবী যেদিন মারা যাবে আমাকে খবর দিবে, আমি নিজে এসে তার জানাজা সম্পন্ন করব। বরার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই ছোট্ট আশিক আপনাকে এতটা বেশি ভালোবাসে, সে বলেছেন, আব্বাজান, আমার অবস্থা তো বেশি ভালো নয়, আমি যদি এই পৃথিবী থেকে চলে যাই, আর এই চলে যাওয়াটা যদি দিনের বেলায় হয়, তাহলে আমার রাসূলকে আপনি খবর দিবেন, আর এই চলে যাওয়াটা যদি রাতের বেলায় হয়, আমার রাসূলকে খবর দিয়েন না, কারণ আমার রাসূল এই মদিনার অন্ধকার পথ, আঁকাবাঁকা পথ বেয়ে তিনি আসবেন, আসার পথে কাফেরদের আক্রমণের যদি তিনি শিকার হন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। কত আশিক ছিল, ছোট্ট মানুষ, আল্লাহ রাসূলকে কি পরিমাণ মহব্বত করতেন। তারাও আল্লাহ রাসূলকে ভালোবেসেছে, আমরাও ভালোবাসি, তারাও নবীর আশিক ছিলেন আর আমরাও আশিক। সম্মানিত ভাই,
তারা আল্লাহর রাসূলের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, বিসর্জন দিয়ে তারা যে আশিক এটা প্রমাণিত করেছেন। আর আমরা হলাম আশিকে জিলাপি, আশিকে মিষ্টি, আশিকে খুরমা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই, আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে, কারণ আমাদের পুঁজি হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল। আমাদের অস্তিত্বের স্তম্ভ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল। এই দুইটা ছাড়া না দুনিয়া না আখিরাত, না দুনিয়া না আখিরাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমাকে যে ব্যক্তি ভালোবাসবে, আমাকে ভালোবেসে আমার একটা সুন্নতকে ভালোবাসবে, আর এই সুন্নাত মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার একটা সুন্নতকে ভালোবাসবে সেজন্য আমি নবীকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর যে আমাকে ভালোবাসলো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলকে কেমন ভালোবাসতেন। আফ্রিকা থেকে আসা একজন কালো কুৎসিত, যার কোনো গঠন আকৃতি নাই, চেহারার কোনো সৌন্দর্য নাই, একদম কালো কুচকুচে আফ্রিকা থেকে আসা একজন কালো কুৎসিত সাহাবী, যার ঠোঁট মোটা, মুখের মধ্যে কোনো সৌন্দর্য নাই, এমন একজন সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন। পৃথিবীর ইতিহাস সাক্ষী, বিলাল যেই পরিমাণ ভালোবাসা আল্লাহর রাসূলকে দিয়েছেন, অন্য কোন সাহাবী এরকম ভালোবাসা আল্লাহর রাসূলকে দেন নাই। সবাই তো আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন, কিন্তু এক একজনের ভালোবাসার তবকা এক এক রকম। বিলাল কালো কুচকুচে একজন মানুষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবী থেকে বিদায় নেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে হযরত বিলাল মদিনা থেকে বিদায় নিয়েছেন। অন্যান্য মানুষ আল্লাহর রাসূলের ভালোবাসায় মদিনায় আসে, আর বিলাল রাসূলের ভালোবাসায় মদিনা থেকে বের হয়ে গিয়েছেন। হযরত বিলাল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি মদিনা থেকে বের হয়ে গিয়েছেন। তিনি বলেন যে এই মদিনায় থাকলে আমি নবীর আগে আগে চলতাম, আমি নবীর আগে আগে চলে আমি আমার রাসূলের পথকে পরিষ্কার করে দিতাম, কোথাও কোনো কাঁটা খোঁচা আছে কিনা আমি দেখতাম, আমি পথ পরিষ্কার করতাম। আর আমার নবী পিছনে হেঁটে হেঁটে আসতো, আমি মদিনায় আযান দিতাম, আর আমার আযান শুনে আমার নবী হুজরা থেকে বের হয়ে এসে তিনি মসজিদে নববীতে এসে নামাজ আদায় করতেন। আমার আযান শুনে আমার নবী মদিনার মসজিদে আসতেন, নামাজ পড়াতেন। কিন্তু এমন একটা সময় এখন চলে আসছে, আমার নবী পৃথিবীতে নাই, আমি কার জন্য আযান দিব, কাকে আযান শোনাবো? আমার আযান শোনার পরে তো আমার নবী আর আসবে না, আমার আযান শোনার পরে তো আমার নবী আর ইমামতের জন্য ইমামতি করবেন না, কাজেই আমি আর এই মদিনায় থাকবো না। যেই মদিনায় আমার নবী নাই সেই মদিনায় বিলাল থাকবে না। বিলাল চলে গিয়েছে, চলে যাওয়ার প্রায় 5-6 মাস পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে বিলালকে ডাক দিতেছেন, বিলাল কতদিন হয়ে গেল তুমি আমার রওজার পাশে আসো না, বিলাল রে কতদিন হয়ে গেল তোমাকে আমার রওজার পাশে দেখি না, বিলাল তুমি চলে আসো, আমার রওজার পাশে আসো, আমাকে একটু সালাম দাও, আমার সঙ্গে একটু কথা বলো। বিলাল স্বপ্নের মাধ্যমে
তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বললেন। বলার পরে আর 1 মিনিটও দেরি করেন নাই, ওই মুহূর্তে হাঁটা শুরু করে দিয়েছেন। হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে যখন মদিনার গলিতে পৌঁছেছেন, মদিনার গলিতে পৌঁছার পর সমস্ত ছোট্ট ছোট্ট মানুষ, ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শুরু করে মুরব্বীরা সবাই দেখতেছে মদিনার পথ ধরে কে যেন একজন আসতেছে, তাকে বড্ড পরিচিত পরিচিত মনে হচ্ছে। কাছে গিয়ে দেখে এটা বিলাল। মদিনা অলি গলি বেয়ে বেয়ে বিলাল হেঁটে হেঁটে আসতেছে। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা গিয়ে মায়ের কাছে বলতেছে, মা ওই দেখো বিলালকে দেখা যাচ্ছে। বিলাল মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে মদিনায় আসতেছে। বিলাল যেহেতু আসতেছে, মনে হয় ওই পথ বেয়ে বেয়ে আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মনে হয় ওই পথ দিয়ে হেঁটে হেঁটে আসবে। ছোট্ট মানুষ মায়ের কাছে গিয়ে বলতেছেন, মা বিলাল যেহেতু ওই পথ দিয়ে এতদিন পর এসেছে, কাজেই বহুদিন হয়ে গেল আমার নবীকে দেখি না, ওই নবীও মনে হয় ওই পথ ধরে বিলালের পিছে পিছে আসবে। ছোট্ট সাহাবারা থেকে শুরু করেন বড় বড় সাহাবা ইকরাম সবাই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাতে আসলেন। আসার পরে সবাই মুআনাকা করতেছেন, মুসাফাহা করতেছেন। সবাই আজানের যখন সময় হয়ে গেল, সবাই জোরাজুরি করতেছে, বিলাল অনেক দিন হয়ে গেল তোমার কণ্ঠ থেকে আজান শুনি না। ওই যে আল্লাহর নবী পৃথিবীতে থাকাকালীন সময়ে তোমার কণ্ঠের আজান শুনেছি, আর তোমার কণ্ঠের আজান শুনে ঘর থেকে বের হয়ে নামাজের জন্য আমরা এসেছি। আল্লাহর নবীর পেছনে আমরা নামাজ আদায় করেছি। আল্লাহর নবী পৃথিবী থেকে চলে গিয়েছে, তোমার কণ্ঠ বন্ধ হয়ে গিয়েছে, তোমার কণ্ঠের আজান আর শুনতে পাই না বিলাল। আজকে যেহেতু তুমি অনেক দিন পর মদিনায় আগমন করেছ, বিলাল তুমি আজকে আজান দেবে। সবাই জোরাজুরি করতেছেন, বিজ্ঞ বিজ্ঞ সমস্ত সাহাবা জোরাজুরি করতেছে বিলাল।